হ্যালো এভরিওয়ান, আশা করি আপনারা আল্লাহর অশেষ রহমতে ভালোই আছেন। আজকে আমরা স্পোকেন ইংলিশ এই স্পিকিং এর জন্য যে গুরুত্বপূর্ণ স্ট্রাকচারগুলি রয়েছে তো সেগুলো আজকে শিখব। আজকে আমরা স্পোকেন ইংলিশ ক্লাস 1-এ 4টি স্ট্রাকচার আলোচনা করব। তার মধ্যে প্রথমটি হচ্ছে আই ডিসাইডেড টু প্লাস ভার্ব। আমি ড্যাশ সিদ্ধান্ত নিলাম। প্রথম বাক্যটি খেয়াল করুন, আই ডিসাইডেড আমি সিদ্ধান্ত নিলাম, টু গো যেতে বা যাওয়ার, ফর শপিং কেনাকাটা করতে বা কেনাকাটার জন্য। তাহলে আই ডিসাইডেড টু গো ফর শপিং আমি কেনাকাটা করতে যাওয়ার সিদ্ধান্ত নিলাম। পরের বাক্যটি দেখুন, আই ডিসাইডেড টু গো ফর সুইমিং। ফর সুইমিং মানে সাঁতার কাটার জন্য বা সাঁতরানোর জন্য, টু গো মানে যেতে বা যাওয়ার। তাহলে আই ডিসাইডেড টু গো ফর সুইমিং আমি সাঁতরানোর জন্য বা সাঁতার কাটার জন্য যাওয়ার সিদ্ধান্ত নিলাম। আই ডিসাইডেড টু হেল্প ইন হার ডেঞ্জার। ইন হার ডেঞ্জার মানে কি, তার বিপদে। হেল্প হার মানে তাকে, টু হেল্প মানে সাহায্য করতে বা করার। তাহলে আমি তার বিপদে তাকে সাহায্য করার সিদ্ধান্ত নিলাম। আই ডিসাইডেড টু গো দে অ্যালোন। অ্যালোন মানে কি, একা বা একাকী। তাহলে আই ডিসাইডেড টু গো অ্যালোন আমি একা যাওয়ার সিদ্ধান্ত নিলাম। আই ডিসাইডেড টু টেক ডিনার অ্যাট 7 PM আমি 7টায় রাতের খাবার খাওয়ার সিদ্ধান্ত নিলাম। আই ডিসাইডেড টু লিভ আর্লি। আর্লি মানে কি, তাড়াতাড়ি। টু লিভ মানে ত্যাগ করা বোঝায়, ছেড়ে যাওয়া বোঝায় বা যাওয়ারও বোঝায়। তাহলে আই ডিসাইডেড টু লিভ আর্লি আমি তাড়াতাড়ি যাওয়ার সিদ্ধান্ত নিলাম। আই ডিসাইডেড টু টেক এক্সারসাইজ রেগুলারলি। রেগুলারলি মানে কি, নিয়মিতভাবে। টেক এক্সারসাইজ মানে ব্যায়াম করা। এখানে টু রয়েছে, আমরা ব্যায়াম করার বলবো। তাহলে আই ডিসাইডেড টু টেক এক্সারসাইজ রেগুলারলি আমি নিয়মিতভাবে ব্যায়াম করার সিদ্ধান্ত নিলাম। পরবর্তী যে স্ট্রাকচারটি রয়েছে সেটি হচ্ছে প্রমিস মি, অর্থ প্রতিজ্ঞা করো। প্রমিস মি ইউ ওয়ন্ট ডু দ্যাট। এখানে দ্যাট মানে কি, এখানে দ্যাট মানে হচ্ছে ওটা বা ওইটা। প্রমিস মি ইউ ওয়ন্ট ডু দ্যাট প্রতিজ্ঞা করো যে তুমি ওটা করবে না। প্রমিস মি ইউ ওয়ন্ট ডিস্টার্ব মিতা। প্রতিজ্ঞা করো তুমি মিতাকে বিরক্ত করবে না। প্রমিস মি ইউ উইল টেক্সট মি। প্রতিজ্ঞা করো তুমি আমাকে বার্তা পাঠাবে। প্রমিস মি ইউ উইল নেভার লিভ মি। প্রতিজ্ঞা করো তুমি আমাকে কখনো ছেড়ে যাবে না। এখানে লিভ মানে ছেড়ে যাওয়া বোঝাচ্ছে, নেভার মানে কখনো। প্রমিস মি ইউ উইল বি মাইন। প্রতিজ্ঞা করো তুমি আমার হবে। এখানে মাইন মানে আমাকে বোঝাচ্ছে। তার পরবর্তী স্ট্রাকচারটি ইট ওয়াজ আই হু। এই পুরো ফ্রেজটি অর্থ হচ্ছে আমি। তাহলে ইট ওয়াজ আই হু এর মানে কি, আমি পেইড পরিশোধ করেছিলাম দ্য বিলটি বা বিল। তাহলে ইট ওয়াজ আই হু পেইড দ্য বিল আমি বিল পরিশোধ করেছিলাম। ইট ওয়াজ আই হু এটুকু মানে কি হবে, আমি হেল্পড সাহায্য করেছিলাম, ইউ তোমাকে, মোস্ট সবচেয়ে বেশি। তাহলে ইট ওয়াজ আই হু হেল্পড ইউ মোস্ট আমি তোমাকে সবচেয়ে বেশি সাহায্য করেছিলাম। ইট ওয়াজ আই হু স্টুড ফার্স্ট ইন দ্য এক্সাম। ইন দ্য এক্সাম অর্থ হচ্ছে পরীক্ষায়, স্টুড ফার্স্ট প্রথম হয়েছিলাম। তাহলে ইট ওয়াজ আই হু স্টুড ফার্স্ট ইন দ্য এক্সাম আমি পরীক্ষায় প্রথম হয়েছিলাম। ইট ওয়াজ আই হু টুক কেয়ার অফ ইউ আমি তোমার যত্ন নিয়েছিলাম। টেক কেয়ার অফ মানে যত্ন নেওয়া, এখানে টেক এর ভার্ব টু রয়েছে, টুক কেয়ার অফ যত্ন নিয়েছিলাম। তারপর রয়েছে ইট ওয়াজ আই হু ইউ, সরি এখানে এন হবে না, ইউ হবে। তাহলে আমি সবসময় তোমার পাশে ছিলাম। এর বিসাইড ইউ মানে কি, তোমার পাশে, আর অলওয়েজ মানে সব সময়। এবার আমরা দেখব বি কেয়ারফুল হোয়াইল। হোয়াইল মানে আমরা জানি যখন, কিন্তু এখানে সময় অর্থ প্রকাশ করবে। তাহলে বি কেয়ারফুল মানে কি, সতর্ক হও, হোয়াইল ক্রসিং পার হওয়ার সময়, দ্য রোড
রাস্তা, তাহলে বি কেয়ারফুল হোয়াইল ক্রসিং দ্য রোড, রাস্তা পার হওয়ার সময় সতর্ক হও। বি কেয়ারফুল হোয়াইল ইউজিং ফোন, মোবাইল ফোন ব্যবহার করার সময় সতর্ক হও। বি কেয়ারফুল হোয়াইল টেকিং মেডিসিন, টেকিং মেডিসিন মানে কি? ওষুধ গ্রহণ করা, তাহলে সতর্ক হও ওষুধ গ্রহণের সময় সাবধান হও বা সতর্ক হও। বি কেয়ারফুল হোয়াইল বয়েলিং সামথিং, সামথিং মানে কিছু, বয়েল মানে কি? সেদ্ধ করা, তাহলে হোয়াইল বয়েলিং সামথিং কিছু সিদ্ধ করার সময়। বি কেয়ারফুল হোয়াইল বয়েলিং সামথিং, কিছু সিদ্ধ করার সময় সতর্ক হও। বি কেয়ারফুল হোয়াইল টেকিং ডিউটিস, টেক ডিউটি মানে দায়িত্ব গ্রহণ করা, তাহলে বি কেয়ারফুল হোয়াইল টেকিং ডিউটিস, দায়িত্ব গ্রহণ করার সময় সতর্ক হও। প্রিয় শিক্ষার্থীরা, আমি এই ধরনের মজার মজার কৌশলগুলো স্পোকেন ইংলিশের পার্ট বাই পার্ট দিয়ে যাব। আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা করেননি তারা এই চ্যানেলের ভিডিওগুলো দেখতে পারেন। যদি আপনাদের মনে হয় না কিছু ব্যতিক্রম শিখতে পারবো আমরা এখান থেকে, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন, আমাকে সহযোগিতা করবেন, আমার পাশে থাকবেন। তো আজ এই পর্যন্তই। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও।